2 Glossopharyngeal. Sir, genioglossus. হ্যাঁ, genioglossus. 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 Rule 2, comma. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলো টাং কেন অটো সলভ হয় না, ইটসেলফ কেন সলভ হয় না? স্যার টাং স্যার ইটসেলফ ইজ নট সলভ। হ্যাঁ, স্যার কোশ্চেনটা আবার করেন, বুঝি নাই। হ্যাঁ, হয় টাং ইটসেলফ ইজ নট হ্যাঁ সলভড, কেন টাং নিজে সলভ হয় না? স্যার টাং সলো হয় না, মাসেলটা বলো টাং কিসের সাথে অ্যাটাচ থাকে, রুট অফ দ্য টাংটা কিসের সাথে অ্যাটাচ থাকে? স্যার উপরের দিকে, জিনিওগ্লোসাস। উপরের দিকে ম্যান্ডিবল এবং সফট প্যালেট, এবং হচ্ছে নিচের দিকে হচ্ছে হার্ড বোন। রুট অফ দ্য টাংটা হচ্ছে তোমার ম্যান্ডিবল এবং সফট প্যালেট, আর নিচের দিকে হচ্ছে হার্ড বোনের সাথে অ্যাটাচ থাকে। এই অ্যাটাচমেন্টের জন্য টাংটা নিজের সাথে সলভ হয় না। আচ্ছা স্যার। বিডিএস এর রোল 3 জান্নাতুল ফেরদৌস চিহ্ন অবশ্য আছে। ও স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কর্ডা টিম্পানি, সরি, ভেলেজ পেপিলার টেস্ট সেন্সেশন কোন নার্ভ দিয়ে হবে বলো? স্যার কর্ডা টিম্পানি। কর্ডা টিম্পানি, ঠিক আছে, এন্টেরিয়র টু হার্টে টেস্ট সেন্সেশন করে, কিন্তু সেটা এক্সেপ্ট ভেলেজ পেপিলা, সার্কামভেলেজ পেপিলা ছাড়া। সার্কামভেলেজ পেপিলাকে আলাদা নার্ভ সাপ্লাই আছে, স্যার যদিও এটা এন্টেরিয়র টু গ্লসোফ্যারিঞ্জিয়াল দ্য, নার্ভ। হ্যাঁ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে। রোল 7 দেখতেছি, ইয়া তো আসে নাই আমাদের এমবিবিএস এর রোল 7, অত ক্রনিক্যাল অ্যাবসেন্ট থাকে। বিডিএস এর রোল 7 দেখতেছি, নাফতাহিল ইসমাম। রোল 5 ফারহান। জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলবা হচ্ছে টাঙের ডেভেলপমেন্ট বলো দেখি। এটা তো খুবই কমন কোশ্চেন। অক্সিপিটাল মায়োটম। অক্সিপিটাল মায়োটম থেকে এগুলো মাসেলস করে ডেভেলপ করবে আর কি। হ্যাঁ জি স্যার। আর anterior to that, posterior to the posterior one that posterior part, এগুলো প্রত্যেকটা ডেভেলপ করবে। স্যার এগুলো একবার দেখতে হবে হঠাৎ। দেখতে হবে তো, ক্লাস করার পর তোমরা মনে হয় বাসায় পড়ো না, কিন্তু রিটেন এক ধরনের কোশ্চেন আসে, ভাইভাতে এক ধরনের কোশ্চেন হয়। স্যার স্যার ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্টস থেকে, মানে এন্ট্রি টু থার্ডটা ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্টস থেকে। আর স্যার তারপর পোস্টেরিয়র ওয়ান থার্ড হচ্ছে থার্ড ফেরেঞ্জিয়াল আর্চ, থার্ড ফেরেঞ্জিয়াল আর্টস থেকে। আর মোস্ট পোস্টেরিয়র পার্ট হচ্ছে ফোর্থ ফেরেঞ্জিয়াল আর্চ থেকে। এটা তো খুবই একটা কমন কোশ্চেন। তো যাই হোক, আর 30 মিনিট আছে, আমরা দেখি আজকে পড়বো শুধু সফট প্যালেটসটাই, প্যালেটসটা পড়বো আর কি, স্ক্রিন শেয়ার হয় নাই। তাহলে আমরা কতদিন পড়ছিলাম টাং। টাঙের ক্ষেত্রে ইম্পর্টেন্স হচ্ছে ওই তোমার এক্সটেন্সিভ ইন্টেন্সিভ মাসলস গুলা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সটেন্সিভ মাসলস গুলা, এগুলার
নার্ভ সাপ্লাই এবং অ্যাকশন টাঙ্গের ডেভেলপমেন্ট। একটা কোশ্চেন ইনভেরিয়েবলি আসে, সেটা হচ্ছে নার্ভ সাপ্লাই অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। টাঙ্গের ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড অনুসারে নার্ভ সাপ্লাই কি, এই কোশ্চেনটা রিটেন অনেকবার আসে। লিম্ফেটিক ড্রেনেজটা অনেক সময় আসে। ঠিক আছে, আমরা এগুলো পড়ছিলাম গতদিন। আজকে আমরা পড়বো হচ্ছে প্যালেট, সফট প্যালেট এবং হার্ড প্যালেট। খুব ছোট টপিকস, তেমন একটা পরীক্ষা আসে না, অনেক সময় ভাবে জিজ্ঞেস করবো। তাহলে প্যালেটটা হচ্ছে কি জিনিস? এটা একটা পার্টিশন, ছবিতে দেখা যাচ্ছে তোমার নেজাল ক্যাভিটি এবং হচ্ছে ওরাল ক্যাভিটি, দুইটার মাঝখানে যে একটা পার্টিশন। ঠিক আছে, নেজাল ক্যাভিটির ফ্লোর এবং হচ্ছে ওরাল ক্যাভিটির রুফ। নেজাল ক্যাভিটির ফ্লোর এবং হচ্ছে ওরাল ক্যাভিটির ফ্লোর। নেজাল ক্যাভিটির তোমার ফ্লোর আর ওরাল ক্যাভিটি হচ্ছে রুফ। এই দুইটার মাঝখানে যে একটা পার্টিশন, এটাই হচ্ছে কি সফট, এটা হচ্ছে প্যালেট। প্যালেট হচ্ছে দুই ধরনের আছে, হচ্ছে হার্ড প্যালেট, সামনে থেকে একটু বনি, আর পেছনে হচ্ছে সফট প্যালেট। সফট প্যালেট, তাহলে হার্ড প্যালেট এবং সফট প্যালেট দুইটা দুই ধরনের। সরি, বন্ধ হয়ে গেছিল। তাহলে সফট প্লেট, হার্ড প্লেট হচ্ছে একটু বনি অ্যাটাচমেন্ট থাকবে, আর সফট প্লেট হচ্ছে ফাইব্রোমাসকিউলো গ্ল্যান্ডুলার একটা ফোল্ড, যেটা হচ্ছে তোমার অরোফেরিংস এবং হচ্ছে তোমার ল্যারিঙ্গোফেরিংস এটাকে আলাদা করে। ঠিক আছে, আমরা তাহলে হার্ড প্লেটটা দেখি। এটা হচ্ছে প্লেটের যে সামনের এন্ট্রি 2/3, সামনের 3/2 অংশ ফর্মেশন হয়। হার্ড প্লেট ফর্মেশন অনেক সময় জিজ্ঞেস করে ভাইবাতে। মেক্সিল, এই হার্ড প্লেট এবং সফট প্লেট গুলো ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এই জন্য তেমন একটা আসে না। তাহলে এটা কি দিয়ে ফর্মেশন হবে? মেক্সিলা এবং তোমার মেক্সিলা হচ্ছে তোমার প্যালাটাইন প্রসেস অফ দ্য মেক্সিলা, তারপর হচ্ছে তোমার স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। যেহেতু আশা করি এখন বুঝে যাবে। এখন আজকে নেটওয়ার্ক প্রবলেম করতেছে তোমাদের। বললাম যে হার্ড প্লেটের লাইনিং এপিথেলিয়াম কি জিজ্ঞেস করি। হার্ড প্লেটের উপরের দিকে যেহেতু নেজাল ক্যাভিটি থাকে, নেজাল ক্যাভিটির ফ্লোরটা থাকে, এজন্য নেজাল ক্যাভিটির লাইনিং এপিথেলিয়াম আমরা জানি সুডোস্টেটিফাইড সিটেটেড কলামনার এপিথেলিয়াম। আর নিচের দিকে যেহেতু ওরাল ক্যাভিটির রুফ থাকে, এজন্য এটার লাইনিং এপিথেলিয়াম হবে কেরাটিনাইজ স্টেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। কথা কি বোঝা যাচ্ছে? এবার আমরা বলবো সফট প্লেট। তাহলে হার্ড প্লেট হচ্ছে একটু বনি অ্যাটাচমেন্ট থাকবে, আর সফট প্লেট বনি অ্যাটাচমেন্ট। কিভাবে হার্ড প্লেট কিভাবে ফর্মেশন হয় সেটা জিজ্ঞেস করবে। হার্ড প্লেট কিভাবে ফর্মেশন হয়, সফট প্লেট কিভাবে ফর্মেশন হয়, এগুলো ভাবার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু ভিসাটা থাকবে। তাহলে হার্ড প্লেটের ফর্মেশন হচ্ছে, আবার বলতেছি, এন্টেরিয়র 2/3 হচ্ছে প্যালাটাইন প্রসেস অফ দ্য ম্যাক্সিলাম। হার্ড প্লেট প্যালাটাইন প্রসেস অফ দ্য ম্যাক্সিলাম।
anterior third হচ্ছে palatine fossa of the maxilla, posterior one that হচ্ছে horizontal plate of the palatine bone. palatine fossa of the এবং হচ্ছে palatine দুইটা দিয়ে হার্ট প্লেটটা ফর্মেশন হবে। আর লাইনিং এপিথেলিয়ামটা বললাম হচ্ছে উপরের দিকে থাকবে হচ্ছে pseudo stratified ciliated columnar, আর নিচের দিকে থাকবে হচ্ছে keratinous stratified squamous epithelium, মানে স্কিনটা নন keratinous, সেটা জাস্ট keratinous squamous epithelium। আর ব্লাড সাপ্লাই যদি বলো তাহলে ওই ইন্ট্রামেক্সিলারি সেগমেন্ট থেকে ব্লাড সাপ্লাই দিবে, এটা ইম্পর্টেন্ট না অত বেশি। আর সফট প্যালেট, তাহলে আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে সফট প্যালেট। সফট প্যালেট হচ্ছে একটা কাভার্ড গ্ল্যান্ডুলার ফোল্ড পার্ট থাকবে, মাসকুলার পার্ট থাকবে এবং গ্ল্যান্ডুলার ফোল্ড থাকবে। তিনটা ফাইব্রোমালু গ্ল্যান্ডুলার ফোল্ড। এটা হচ্ছে হার্ট প্যালেটের পোস্টেরিয়র মার্জিন থেকে সাসপেন্ডেড থাকবে। সামনের দিকে দেখো হার্ট প্যালেট, পেছন দিকে সেটা সাসপেন্ডেড থাকবে পিছনের দিকে, ব্যাকওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ড। কিসের মাঝখানে? বিটুইন দ্য নেজাল এবং ওরাল পার্ট অফ দ্য ফেরিংস, প্রোফেরিংস এবং নেজোফেরিংস দুটার মাঝখানে, বিটুইন দ্য নেজোফেরিংস এন্ড অরফেরিংস বা নেজাল এন্ড ওরাল পার্ট অফ ফেরিংস। বুঝা গেছে? দেখা যাচ্ছে এইটা ভাই বিচারাতে আইডেন্টিফাই করতে পারে না অনেকে। সফট প্লেট কোনটা দেখাও, হার্ড প্লেট কোনটা দেখাও, দেখাতে বলে পারে না। ঠিক এই সেম বিচারাটা কিন্তু তোমাদের আছে, সেম বিচারাটা হচ্ছে তোমাদের আছে, ঠিক আছে? হেমি সেকশনটা এই সেম বিচার আছে, এখানে হার্ড প্লেট আর সফট প্লেট দেখাতে পারে না, উল্টা বলে দেখাও। তাহলে দেখো সফট প্লেট কোনটা? পিছনের দিকে যেটা, নিচের দিকে ওরোফেরিংস, উপরের দিকে নেজোফেরিংস। এই দুইটাকে যেটা আলাদা করে রাখবে, ফাইব্রোগ্ল্যান্ডুলোমাস্কুলার একটা পার্ট, সেটা হচ্ছে সফট প্লেট। সফট প্লেটের সামনের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে হার্ড প্লেট, ঠিক আছে? বিচারাতে কিন্তু দেখাতে পারতে হবে। তাহলে এটা নেজোফেরিংস এবং অরোফেরিংস কে সেপারেট করে আমরা বিচারাতে দেখলাম। আর এটা যদি লাইনিং এপিথেলিয়াম বলে সেটা হচ্ছে সেম নন কেরাটিনাস স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, নন কেরাটিনাস স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। যে ফাংশনটা হচ্ছে কি, এটার ফাংশন হচ্ছে এটা অরোফেরিংস এবং নেজোফেরিংস কে আলাদা করলো, যার কারণে কি করবে, মানে আমরা সলিং করার সময় ফুডটা যাতে তোমার নাকের মধ্যে রিকার্জিটেট করে নাকে যাতে ঢুকতে না পারে, নসে যাতে ঢুকতে না পারে, এটা এসে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে, ঠিক আছে? আমরা যখন চিউইং করব ব্রেথিং এর সময়, যখন অরোফেরিংস এ যাতে তোমার ব্রেথিংটা এফেক্টেড না হয়, মানে খাওয়া ইয়ার সময়। তারপর হচ্ছে হ্যাভস টু মডিফাই দ্য ভয়েস, তারপর হচ্ছে তোমার prevent the entry of the septum into the nose during the coughing or during the oral cavity, directing it into the oral cavity। আমরা যখন মানে খাওয়া দাওয়া করবো যাতে নেজাল ক্যাভিটিতে ফুডটা ঢুকতে না পারে, মেইন ফাংশন হচ্ছে এটাই। দুইটাকে মেইন একটা ফাংশন বললে এটা হচ্ছে নেজোফেরিংস এবং অরোফেরিংস দুইটাকে ডিভাইড করবে, যার কারণে আমরা খাওয়া দাওয়া করার সময় ফুডটা ডিকাজিটেট করা হচ্ছে নেজাল ক্যাভিটিতে যেতে পারবে না, অথবা শ্বাস নেওয়ার সময় সেটা ওরাল ক্যাভিটিতে আসবে না। এটা হচ্ছে মেইন ফাংশন। আর এখানে আইডেন্টিফাই করতে পারতে হবে, বিচারাতে আইডেন্টিফাই করতে পারতে হবে। এখানে পুরো বিচারাটা সেমই থাকবে, সেম বিচারা, এটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটার ফিচার্স গুলো কি কি? ফিচার্স হচ্ছে এখানে এন্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার থাকে সফট প্যালেটে, বিচারাতে এত বেশি দেখা যায় না। এন্টেরিয়র সারফেস যেটা, এটা হচ্ছে কনকেভ রুফ অফ দ্য ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটির রুফ যেটা। আর হচ্ছে তোমার পোস্টেরিয়র সারফেস হচ্ছে ফ্লোর অফ দ্য, তোমার হচ্ছে তোমার ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটি, পোস্টেরিয়র সারফেস ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটি উপরেরটা। আর সুপিরিয়র বর্ডার হচ্ছে তোমার হার্ট প্লেটের সাথে যেটা অ্যাটাচ থাকবে, পোস্টেরিয়র অফ দ্য হার্ট প্লেটের পোস্টেরিয়র বর্ডার। আর এগুলো বর্ডার গুলো জাস্ট আমি বলতেছি, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। আর ইনফেরিয়র বর্ডার হচ্ছে তোমার পেছনের দিকে থাকবে, নিচের দিকে, এন্টেরিয়র বাউন্ডারি অফ দ্য অরোফেরিঞ্জিয়াল ইসমাস। আর দেখো একটা স্মল একটা টাং শেপ একটা প্রজেকশন দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ইউগুলা বলা হচ্ছে, ছবি দেখা যাচ্ছে। ছবি দেখা যাচ্ছে ইউগুলা। জি স্যার। জি স্যার। এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডারে, এই যে ইউগুলা যেটা একটা কনিক্যাল স্মল একটা টাং শেপ প্রজেকশন হ্যাঙ্গিং ডাউন ফ্রম ইটস মিডল, মাঝখান থেকে, ইনফেরিয়র বর্ডারের মাঝখান থেকে যেটা একটা হ্যাঙ্গিং ডাউন হচ্ছে সেটা হচ্ছে ইউগুলা। এই ইউগুলা দুই পাশে দেখো, on each side of the base of the uvula দুই পাশে তোমার দুইটা কার্ভ ফোল্ড থাকে মিউকাস মেমব্রেন, যেগুলো হচ্ছে তোমার
ল্যাটারালি এবং ডাউনওয়ার্ডস এক্সটেন্ড করে। একটার নাম হচ্ছে প্যালাটোগ্লসাল ফোল্ড, আরেকটার নাম হচ্ছে প্যালাটোফেরেঞ্জিয়াল ফোল্ড। এন্টেরিয়র ফোল্ড যেটা সামনের দিকে আছে, ইনফেরিয়রলি সেটা মার্চ করে যায়। হ্যাঁ হ্যাঁ, না নিচে নিয়ে যায়, না না। আচ্ছা, এন্টেরিয়র ফোল্ড যেটা হচ্ছে তোমার ইনফেরিয়রলি মার্চ করে ইনফেরিয়র বর্ডারের সাথে টাঙের ওরাল এবং ফেরেঞ্জিয়াল পার্ট, টাঙের যে ওরাল এবং ফেরেঞ্জিয়াল পার্ট সেটা হচ্ছে তোমার প্যালাটোগ্লসাল ফোল্ড। ছবিতে দেখা যাচ্ছে প্যালাটোফেরেঞ্জিয়াস, এটা সামনের যে পার্টটা প্যালাটোগ্লসাল ফোল্ড। তারপর হচ্ছে তোমার পোস্টেরিয়র ফোল্ড যেটা মার্চ করে যাবে তোমার ফেরিংসের ল্যাটারালের সাথে, ফেরিংসের সাথে, সেটা হচ্ছে তোমার প্যালাটোফেরেঞ্জিয়াল ফোল্ড। এখানে হচ্ছে অনেকগুলো লিম্ফয়েড ফলিকলস থাকবে। তাহলে এন্টেরিয়র ফোল্ড হচ্ছে প্যালাটোগ্লসাল ফোল্ড, পোস্টেরিয়র ফোল্ড হচ্ছে প্যালাটোফেরেঞ্জিয়াল ফোল্ড, দুইটার মাঝখানে থাকবে হচ্ছে টনসিলার ফসা। তাহলে বেস অফ দ্য ইউগুলার দুই পাশে দুইটা ফোল্ড থাকে মিউকাস মেমব্রেনে, একটা হচ্ছে এন্টেরিয়র ফোল্ড, একটা হচ্ছে পোস্টেরিয়র ফোল্ড। এন্টেরিয়র ফোল্ড হচ্ছে প্যালাটোগ্লসাল ফোল্ড, পোস্টেরিয়র ফোল্ড হচ্ছে প্যালাটোফেরেঞ্জিয়াল ফোল্ড। দুইটার মাঝখানে হচ্ছে তোমার টনসিলার ফসা থাকবে। এখন হচ্ছে প্যালাটোগ্লসাল ফোল্ডে কি থাকবে? মেইনলি প্যালাটোগ্লসাস মাসেলস থাকবে, আর প্যালাটোফেরেঞ্জিয়াস ফোল্ডে কি থাকবে? প্যালাটোফেরেঞ্জিয়াস মাসেলস থাকবে কন্টেনারকে। অনেক সময় এটা রিটেনের 2-1 নাম্বারের জন্য আসে, মাসেলস অফ দ্য সফট প্যালেট। সফট প্যালেটের কি মাসেলস আছে? সফট প্যালেটের মাসেলস হচ্ছে টেনসর ভ্যালি প্যালাটিনি, লিটল ভ্যালি প্যালাটিনি, যেগুলোর নামগুলো কিন্তু আগে পড়ানো হয়েছে তোমাদের। মাসকুলাস ইউভুলা, প্যালাটোগ্লসাস মাসল, প্যালাটোফেরেঞ্জিয়াস মাসল, 5টা মাসেলস। টেনসর ভ্যালি প্যালাটিনি, লিটল ভ্যালি প্যালাটিনি, মাসকুলাস ইউভুলা, তারপর হচ্ছে প্যালাটোগ্লসাস আর হচ্ছে প্যালাটোফেরেঞ্জিয়াস। তাহলে এখানে সবগুলা হচ্ছে এক্সটেনসিভ মাসেলস, মানে হচ্ছে, আর শুধুমাত্র মাসকুলাস ইউভুলা যেটা সেটা হচ্ছে ইন্ট্রিনসিক, ওইখানে মানে ইন্ট্রিনসিক মাসেলস মাসকুলাস ইউভুলা। আর এগুলোর ফাংশন গুলা একটু তোমাদের বইতে একটা চার্ট দেওয়া আছে, 14.5 একটা চার্ট দেওয়া আছে, পারলে ওখান থেকে জাস্ট অরিজিন ইনসার্শনটা লাগবে না, এগুলো কোনোবারই আসে না, জাস্ট ফাংশনটা জিজ্ঞেস করে। টেনসর ভ্যালি প্যালাটিনি, টেনসর প্যালাটিনি রেগুলার মাসেলস। এই টেনসর প্যাটার্ন হচ্ছে কি করবে? সেটা টেন্স করে রাখবে, সফট প্লেটকে টাইট করে রাখবে, যার কারণে অডিটরি টিউবটা ওপেন হবে। টেনসর প্যাটার্ন টেন্স করে রাখবে। আর লিভেটর ভ্যালি প্যাটার্নের নাম থেকে লিভেটর ভ্যালি মানে ইলিভেট করবে, সফট প্লেটকে ইলিভেট করবে, নাম থেকে মনে রাখবে। লিভেটর ইলিভেট করবে, যার কারণে ফেরেঞ্জিয়াল ক্লোজ হবে। আর মাসকুলাস ইউভুলা সেটা হচ্ছে ইউভুলাটাকে সামনের দিকে পুলস ফরওয়ার্ড করবে। গ্লস মানে টাংটাকে উপরের দিকে পুল আপ করবে। তারপর হচ্ছে প্যালাটোফেরেঞ্জিয়াস ফেরিংস এবং লেরিংস কে তোমার রেজ করবে ডিপ্লোটেশনের সময়। প্যালাটোফেরেঞ্জিয়াস রেজ দ্য ওয়াল অফ দ্য ফেরিংস এন্ড লেরিংস ডিউরিং সোনিং। প্যালাটোফেরেঞ্জিয়াস এগুলো জাস্ট নাম এবং ফাংশন। আর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নার্ভ সাপ্লাই। এখানে যে 5টা মাসেলস বললাম সবগুলো নার্ভ হচ্ছে তোমার ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ এক্সেপ্ট টেনসর ভ্যালি প্যালাটিনি। এটা আমরা আর্চ করার সময় এটা হচ্ছে ফার্স্ট আর্চ ডেরিভেটিভস টেনসর ভ্যালি প্যালাটিনি, এই জন্য এটা ফার্স্ট আর্চের নার্ভ দিয়ে সাপ্লাই হবে। ফার্স্ট আর্চের নার্ভ ম্যান্ডিবুলার নার্ভ। তাহলে আমরা কি বললাম? মোটর সাপ্লাই হচ্ছে সবগুলো হচ্ছে নার্ভ সাপ্লাই হচ্ছে ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ এক্সেপ্ট টেনসর ভ্যালি প্যালাটিনি। টেনসর ভ্যালি প্যালাটিনি হচ্ছে নার্ভ মাসেলস অফ দ্য ফার্স্ট আর্চ। ফার্স্ট আর্চের মাসেলস হচ্ছে টেনসর ভ্যালি প্যালাটিনি। ফার্স্ট আর্চের নার্ভ হচ্ছে কি? ফার্স্ট আর্চের নার্ভ হচ্ছে মেক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, তোমরা জানো। তাহলে এই যে টেনসর ভ্যালি প্যালাটিনি এটাকে নার্ভ সাপ্লাই দেবে হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ। আর সেন্সরি সাপ্লাই হচ্ছে লেজার প্যালাটাল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। এটা আবার হয় টেনসর ভ্যালি প্যালাটিনি সাপ্লাই বাই দ্য ম্যান্ডিবুলার নার্ভ, কারণ এটা হচ্ছে ফার্স্ট আর্চের মাসেল, সেটা আমরা বললাম।
আর্টারি সাপ্লাই হচ্ছে তোমার এত বেশি লাগবে না, জাস্ট আমি এমনি বলে যাচ্ছি, এত ইম্পর্টেন্স দিতে হবে না এগুলোতে। তো গ্রেটার প্যাটার্ন আর্টারি ব্রাঞ্চ হতে ম্যাক্সিলারি আর্টারি, অ্যাসেন্ডিং ফেসিয়াল আর্টারি, এটা হচ্ছে তোমার অ্যাসেন্ডিং প্যালাটেন আর্টারি, হচ্ছে ফেসিয়াল আর্টারি ব্রাঞ্চ। তো হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ আছে। বেস আলটিমেটলি ম্যাক্সিলারি ভেন হয় এক্সটার্নাল জুগুলার ভেনে ড্রেন করবে, সবগুলো টেরিগয়েড প্লাসমেটিস হয়। আর ইম্পর্টেন্স হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করে প্যারালাইসিস অফ দ্য সফট প্যালেট, সফট প্যালেটে প্যারালাইসিস কি হবে? দিস অফ দ্য সফট প্যালেট তাহলে nasal regurgitation of the fluid, মানে প্যারালাইসিস অফ দ্য সফট প্যালেট মানে হচ্ছে তোমার আলটিমেটলি ভ্যাগাস নার্ভ যদি লেশন হয়, মানে ভ্যাগাস নার্ভ যদি ইনজুরি হয়, তাইলে তো কিন্তু তোমার এই যে সফট প্যালেটটা প্যারালাইসিস হবে, মাসেলস গুলা। তাহলে হচ্ছে নার্ভ সাপ্লাই তো বললাম, ক্রেনিয়াল রুট অফ দ্য অ্যাক্সেসরি ফেরেঞ্জিয়াল প্লেক্সাস হয়। তাহলে যদি নেজাল ডিগার্জেশন অফ দ্য ফ্লুইড, মানে নাক দিয়ে ফ্লুইড গুলো খাওয়ার সময় ফ্লুইড গুলো নাক দিয়ে বেরিয়ে আসবে পানি টানি খাওয়ার সময়। আর হচ্ছে নেজাল টোন, ভয়েস কথা বলার সময় হচ্ছে নেজাল একটা টোন চলে আসবে। ফ্ল্যাটেনিং অফ দ্য প্যালেটাল আর্চ অন দ্য সাইড অফ দ্য লেশন, যে পাশে লেশন হবে ওই পাশে প্যালেটাল আর্চটা ফ্ল্যাট হয়ে যাবে। ইউগুলাটা অপোজিট সাইডে ডেভিয়েশন হয়ে যাবে, পাশে লেশন হবে সেটার অপোজিট সাইডে লেশন হয়ে যাবে। ইম্পর্টেন্ট হচ্ছে নেজাল ডিগার্জেশন অফ দ্য ফ্লুইড, এটা শুনতে চাই সবাই। নেজাল ডিগার্জেশন অফ দ্য ফ্লুইড, এটা ভুল করা যাবে না যদি সফট প্যালেট লেশন হয়। এবার এখানে আবার কতগুলা কনজেনিটাল অ্যানোমালি আছে, যেটা তোমরা নাম শুনছো, ক্ল্যাফট প্যালেট, ক্ল্যাফট লিপ, তারপর হচ্ছে তোমার কম্বাইন্ড ক্ল্যাফট প্যালেট এন্ড ক্ল্যাফট লিপ। তাহলে ক্ল্যাফট প্যালেট ছবিতে দেখো, একটা হচ্ছে ক্ল্যাফট লিপ, মানে হচ্ছে যেটা যদি ঠোঁট কাটা বা তালু কাটা আমরা যেটা বলি আর কি, অনেক জায়গায় দেখবা পোস্টারিং দেখবা ঠোঁট কাটা তালু কাটা রোগীদের অপারেশন হচ্ছে। তাহলে ক্ল্যাফট হচ্ছে যেটা প্যালেটটা হচ্ছে ক্ল্যাফট থাকবে, থাকবে না আলাদা থাকবে, ওই ছবিতে দেখা যাচ্ছে, নিচের ছবিতে দেখো। আর হচ্ছে ক্ল্যাফট লিপ হচ্ছে ঠোঁটটা যদি কি আলাদা থাকে। তাহলে আমরা জানি এগুলোর ফিউশন হবে তোমার ম্যাক্সিলারি প্রসেস, ম্যান্ডিবুলার প্রসেস, তো প্রসেস করে যখন একসাথে ফিউশন হতে পারবে না তখন সেটা হচ্ছে তোমার এগুলো ক্ল্যাফট হিসেবে থেকে যাবে। তাহলে ক্ল্যাফট প্যালেট হচ্ছে তোমার কমপ্লিট ক্ল্যাফট প্যালেট হতে পারে, আর অনেক সময় ইনকমপ্লিট বা পার্শিয়াল হতে পারে। কমপ্লিট হলে তোমার হচ্ছে ম্যাক্সিলারি প্রসেসটা হচ্ছে দুই পাশে মানে একসাথে ফিউজ হবে না, প্রি ম্যাক্সিলার সাথে ম্যাক্সিলারি প্রসেসটা ফিউজ হতে পারবে না। সেটা হচ্ছে তোমার এক পাশে যদি ম্যাক্সিলারি প্রসেসটা ফিউজ হতে না পারে প্রি ম্যাক্সিলার সাথে, ম্যাক্সিলারি প্রসেসটা যদি প্রি ম্যাক্সিলার সাথে না পারে, তখন সেটা হচ্ছে তোমার ইউনিল্যাটারাল কমপ্লিট ক্ল্যাফট প্যালেট। দুই পাশে যদি ম্যাক্সিলারি প্রসেসটা প্রি ম্যাক্সিলার সাথে ফিউজ হতে না পারে, তখন সেটা হচ্ছে বাইল্যাটারাল কমপ্লিট তোমার ক্ল্যাফট প্যালেট। আর যদি তোমার ক্ল্যাফট ইনকমপ্লিট হচ্ছে তোমার অনেক সময় সফট প্যালেট এগুলো চলে আসবে। এগুলো সাধারণত ছোট কনজেনিটাল নিয়মিত বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন ক্ল্যাফট লিপ থাকলে তো সামনে থেকেই দেখা যাচ্ছে, ক্ল্যাফট লিপ থাকলে তুমি তো সামনে থেকে দেখবে যে ঠোঁটটা কাটা, ক্ল্যাফট প্যালেট হলে তার বোঝা যাবে না। এই জন্য ওই যে হাতে আঙ্গুল দিয়ে হার্ড প্লেট সফট প্লেটের উপরে এখানে হাতে আঙ্গুল দিলেই তখন দেখা যাবে। আমাদের উপরে দেখো একটা প্লেটে কিন্তু একসাথে ফিউজ হয়ে গেছে, ঠিক আছে, কোনো ফাঁক ফোকর নাই। তখন ছোট বাচ্চা যখন ডেলিভারি হবে তখন কনজেনিটাল ইউনিটগুলো চেক করা হয়, ঠিক আছে, তখন উপরের দিকে যখন মুখের মধ্যে আঙ্গুল মানে মুখে একটা আঙ্গুল দিকে দেখবে উপরের দিকে, নাক থেকে দেখা যাবে যে দুইটা মাঝখানে দুইটা প্লেটের মাঝখানে কি আছে, ফাঁক থাকবে, মানে দুটো ফিউশন হতে পারে, তখন সেটা বোঝা যায় যে সেটা হচ্ছে ক্ল্যাফট প্যালেট। আর যদি একসাথে লিপ থাকলে দেখাই যাবে, লিপ থাকলে তো দেখা যাচ্ছে ক্ল্যাফট লিপ আছে। তাহলে কোন একটা কনজেনিটাল অ্যানোমালি থাকলে কিন্তু আদার কনজেনিটাল অ্যানোমালি গুলো স্ক্রিনিং করতে হয়, ঠিক আছে, অন্যগুলো একসাথে থাকার সম্ভাবনা অনেক বেশি। তাহলে ক্ল্যাফট লিপ যেটা, তাহলে তোমার হচ্ছে মিডিয়াল নেজাল প্রমিনেন্স যদি তোমার ফেলিওর হয় ফিশন হইতে ম্যাক্সিলারি প্রমিনেন্সের সাথে, তখন সেটা হচ্ছে ক্ল্যাফট লিপ। তাহলে এগুলাই হচ্ছে তোমার আজকের সময় তো চলে যাবে।
16। আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু বলতেছি ইম্পর্টেন্স আজকে একদম যদি জিস্ট কথাবার্তা বলি, হার্ড প্যালেট এবং সফট প্যালেট। হোয়াট ইজ হার্ড প্যালেট, হোয়াট ইজ সফট প্যালেট? এটা জাস্ট পার্টিশন। প্যালেট ইজ দ্য পার্টিশন বিটুইন দ্য নেজাল ক্যাভিটি এন্ড ওরাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটি এবং ওরাল ক্যাভিটি থেকে যেটা আলাদা সেটাই হচ্ছে প্যালেট। সামনের দিকে নিপার্স থেকে এই জন্য হচ্ছে হার্ড প্যালেট, যেটা হচ্ছে তোমার প্যালেটিন প্রসেস অফ দ্য ম্যাক্সিলা এবং হচ্ছে হরিজন্টাল প্যালেট অফ দ্য প্যালেটাইন বোন। প্যালেটিন প্রসেস অফ দ্য ম্যাক্সিলা এবং প্যালেটাইন দুইটা মিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে হার্ড প্যালেট। আর পেছনের দিকে হার্ড প্যালেটের পেছনের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে কি সফট প্যালেট। সফট প্যালেটে কিরকম, এটা কোনো বোন অ্যাটাচমেন্ট থাকবে না, এটা হচ্ছে ফাইব্রোমাস্কুলো গ্ল্যান্ডুলার একটা ফোল্ড। ঠিক আছে, তাহলে কোনটা ফাইব্রাস, কোনটা মাস্কুলার, কোনটা গ্ল্যান্ডুলার? এন্টিরিয়র থার্ড যেটা সামনের দিকে হার্ট প্লেটের সাথে ইমিডিয়েট লাগানো থাকবে সেটা হচ্ছে ফাইব্রাস, মাঝখানের পার্টটা হচ্ছে মাস্কুলার, আর হচ্ছে পোস্টেরিয়র পার্টটা হচ্ছে গ্ল্যান্ডুলার। ঠিক আছে, মাঝখানের পার্টটা হচ্ছে মাস্কুলার, মানে মাসেলস গুলো আমরা বলছি যে 5টা মাসেলসের কথা বলছি, টেনসর ভেলি, প্যালাটাইনি, লিবিডো ভেলি, প্যালাটাইনি, ভাস্কুলার, প্যালাটোগুস, প্যালাটোফেঞ্জিস, এগুলো ফাংশনগুলো করতে বলছি। আর যদি বলে প্যালেটের কি কি কম্পোজিশন, সেগুলো আমরা দুইটা ফোল্ড থাকে, প্যালাটোগ্লসাস ফোল্ড, তারপর হচ্ছে প্যালাটোফেঞ্জিয়াস ফোল্ড, দুইটা মাঝখানে টনসিল থাকে, টনসিলটা আমরা আগামী কালকে পড়বো। তারপর হচ্ছে তোমার প্যালাটাইন অ্যাপোনিউরেসিস, 5টা মাসেলস থাকবে, পেসেস নার্ভ থাকবে, এগুলো নার্ভ সাপ্লাই বললাম। তারপর হচ্ছে তোমার আরেকটা ইম্পর্টেন্ট বললাম হচ্ছে সফট প্যালেট প্যারালাইসিস হলে কেন নেজাল ডিগার্জিটেশন হয়। সফট প্যালেট প্যারালাইসিস হলে কেন নেজাল ডিগার্জিটেশন হয়? তাহলে হচ্ছে যখন সফট প্যালেটটা প্যারালাইসিস হবে, প্যালেটটা হচ্ছে উপরের দিকে উঠে যাবে। সফট প্যালেটটা বাক্কাল ফেজে উপরের দিকে সলিং, আমরা যখন সলিং করব সলিং এর সময় সেটা উপর দিকে উঠে যাবে, যেটা হচ্ছে তোমার সাধারণত ওই নোজকে বন্ধ করে, মানে তোমার নেজোফেরিংসটাকে অফ করে আর কি, সাধারণ সলিং করার সময়, যাতে ফুডটা তোমার নোজে ঢুকতে না পারে। বাট যখন সফট প্যালেটে প্যারালাইসিস হবে তখন এই ফাংশনটা ইম্পেয়ার্ড হয়ে যাবে। মানে আমরা যখন সোয়ালোইং করি তখন সফট প্যালেটের যে তোমার পেছনে পার্টটা আছে সেটা হচ্ছে ইলেভেটেড হয়ে তোমার ওই নেজোফেরিংসটাকে ক্লোজ করে দেবে। যখন ভ্যাগাস নার্ভ ইনজুরি হয়, ভ্যাগাস নার্ভ পালসে হবে, তখন এই ফাংশনটা লস হয়ে যাবে। এটা সফট প্যালেটে উপরের দিকে এলিভেটেড হতে পারবে না, না পারলে কি হবে, খাবারগুলা ওই দিয়ে ওই তোমার ছিদ্র দিয়ে বা ওই পার্টিশন দিয়ে তোমার নেজোফেরিংসে চলে আসবে, আলটিমেটলি সেটা নেজাল ডিগার্জিটেশন হয়ে যাবে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সফট প্যালেট হচ্ছে তোমার ভ্যাগাস নার্ভ দিয়ে ইনার্ভেটেড থাকে। তাহলে কয়জন আসছে আজকে? 6 to 1। তোমরা কি এমনি পড়াশোনা করতেছো? তোমাদের কিন্তু প্রফ হবে, মানে প্রফ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে না হওয়াটাই খুবই আনলাইকলি। প্রফ না হওয়াটাই আনলাইকলি। আচ্ছা, আমি তো বিডিএস গুলোকে চিনতেছি না, এমবিবিএস তো অনেকেই অ্যাবসেন্ট দেখা যাচ্ছে। তোমাদের 11টা থেকে 10টা থেকে ক্লাস আছে, তো তাহলে আমরা এখানে শেষ করব। সবচেয়ে বেশি প্রেজেন্সার আসছে। হ্যাঁ, না এর আগের দিন আরো বেশি ছিল তো, 67 78 এরকম ছিল প্রথম দিন। এখন হচ্ছে প্রেজেন্ট, সেটা বড় কথা না, প্রেজেন্ট হচ্ছে তোমরা যদি না পড়ো ঢুকো শুধু আসতাম গেলাম। এখন তো চেক করার কোনো উপায় নাই, তোমরা ঢুকে কি করতেছো না করতেছো, নাকি ফেসবুকে স্ক্রল করতেছো, এটা আমি দেখতে পাচ্ছি না। আমি আমার মতো বলে যাচ্ছি, এখন বাকি কাজ হচ্ছে তোমাদের, পড়াশোনাটা হচ্ছে তোমাদের। ঠিক আছে, কিন্তু তোমাদের রিটেন তো মানে প্রশ্ন হবে যে এটা মোটামুটি একটা শিওর, সেটা ডিসেম্বর না হলে জানুয়ারিতে হবে হয়তো, বা ডিসেম্বর যদি কোনো কারণ না হয় সেক্ষেত্রে জানুয়ারিতে হবে। তবে যতটুকু বলতেছে ডিসেম্বর লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা এরকম বলতেছে, দেখা যাক কি হয়। তোমাদের পড়তে হবে আর কি। আজকে যেগুলো পড়াইছে এগুলো মেইনলি ভাইবার জন্য জিজ্ঞেস করে, দু একটা ইম্পর্টেন্ট টপিকস, আর এগুলো হচ্ছে তোমার মেইনলি বিসারা থেকে জিজ্ঞেস করবে। বিসারাটা দেখে আইডেন্টিফাই করতে হবে। এই ছবিগুলো কিন্তু নিটারও আছে, এই নিটারের ছবিগুলো যদি কয়েকবার দেখো তাহলে একদম মাথার মধ্যে সেট হয়ে যাবে, আর ভাইবাতে এগুলো
ভুল হবে না আশা করি। ঠিক আছে, এগুলো দেখাতে পারলেই 50% পাস, জাস্ট আইডেন্টিফাই করতে পারলে। তোমরা তো দেখাইতেই পারো না, উল্টো পাল্টা দেখাও। তাহলে নেক্সট ক্লাসে আমরা ফেলিংস, তারপর হচ্ছে লেডিংস এগুলো পড়বো আশা করি। আমরা অনেক স্লোলি পড়তেছি, আপার লিম্বের মতো অত স্পিডলি পড়তেছি না। ঠিক আছে, এটা আমরা অনেক স্লোলি পড়বো। হেড নেকটা একটু দেখতে হবে, এরপর আমরা নিউরো অ্যানাটমিটা পড়বো। হেড নেক, নিউরো অ্যানাটমি এগুলো তো আসলে অনেক ডিটেলস পড়ানো হয়েছে তোমাদের। এখন রিভিউ ক্লাসে এত ডিটেলস চাইলেও পড়াতে পারবো না, কারণ আমি পড়লেও